চলুন আজকে আপনাদেরকে ঘুরে নিয়ে আসি গয়া থেকে। এখন আমি বর্তমানে রয়েছি বর্ধমান রেলওয়ে স্টেশনে। 12311 নেতাজি এক্সপ্রেস এই ট্রেনটি করে যাব আজকে গয়া। এই ট্রেনটি হাওড়াতে ছাড়ে 9:55 এবং গয়া পৌঁছে দেবে 5:10 বর্ধমানে আসে 11:08। এখনও ট্রেন আসতে দেরি আছে, তাই আমি এখন রয়েছি ওয়েটিং রুমের বারান্দায়। এটাই হচ্ছে ওয়েটিং রুমের বারান্দা। অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছি, এবার ভেতরে গিয়ে একটু বসি। রাত অনেক হয়ে গেছে, ঘুমও পেয়েছি অনেক। আমাকে অনেকজন কমেন্ট করেন যে দাদা আপনার চ্যানেল তো মনিটাইজ হয়নি, তো আপনি কি করে ঘুরতে যাওয়ার টাকা জোগাড় করেন। তো ভাই আমার একটি ছোট্ট ফুটপাতের দোকান আছে, তো সেখান থেকে আমি কিছু কিছু টাকা জমিয়ে আমি ঘুরতে যাওয়ার টাকাগুলো জোগাড় করি। আমি স্বপ্ন নিয়ে এসেছি ইউটিউবে অনেক, যে ছোট থেকে বড় হব, জীবনে কিছু করব। তো আপনারা সঙ্গে থাকবেন, সঙ্গে থাকলেই হবে। ট্রেন আসার সময় হয়ে গেছে, চলুন 1 নম্বর প্ল্যাটফর্মে দেখা হচ্ছে। আজকে আমি ট্রেন জার্নিটা করব স্লিপার ক্লাসে, আর এই ট্রেনটি হাওড়া থেকে কালকা যায়। এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, হাজারিবাগ হয়ে গয়া পৌঁছায় 487 কিলোমিটার জার্নি করার পর। সকাল 5:10 পৌঁছে দেবে গয়াতে। 2 মিনিট দাঁড়ানোর পর ফাইনালি ছেড়ে দিল বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন থেকে। এখান থেকে ছাড়লো 11:10। রাত হয়ে গেছে অনেক, এরপরে সরাসরি দেখা হবে দুর্গাপুরে। চলুন সিটে আমার ব্যাগটা রেখে দিয়ে আসি, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে আমি সিট পেয়েছি আপার বার্থ। এই গরমে আপার বার্থ কী করে ঘুমাবো বুঝতে পারছি না। বেশিরভাগ লোকই দেখছি ঘুমিয়ে গেছে, আমিও ঘুমাবো, প্রচণ্ড ঘুম এসেছে। তো এই দেখেন আমার সিট চলে এসেছে, আর এই হচ্ছে আমার ব্যাগ। দেখুন অপরে পড়েছে, তো ঘুম আসবে নাকি জানি না। দুর্গাপুর আসতে এখনও বেশ কিছুক্ষণ সময় রয়েছে, তাই ওপরে শুলাম। তো গরম লাগছে ভাই, প্রচণ্ড গরম লাগছে। আমাদের ট্রেন ঢুকছে দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। দুর্গাপুরে ঢোকার সময় ছিল রাত্রি 12:01 এবং দুর্গাপুরে ঢুকছে 12:10। এই হচ্ছে দুর্গাপুর রেলওয়ে স্টেশন। চোখে ঘুম লেগে আছে, আর এখন বাজে রাত 12:10। তো এখান থেকে পরবর্তী স্টেশন আসানসোল, তারপর ধানবাদ। এই ট্রেনটিতে এসি নন এসি দুটোই আছে এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে প্যান্ট্রি কার। এত গরম বাধ্য হয়ে হাফ প্যান্ট পরতে হলো, প্রচণ্ড গরম আজকে। আর আমার সিট হয়েছে আপার বাতে, তো আরও অসুবিধা হচ্ছে, হাওয়াই পাওয়া যাচ্ছে না। ফাইনাল ছেড়ে দিল দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে, এরপরে আসানসোল। এতক্ষণে ট্রেনের মধ্যে সবাই ঘুমিয়ে গেছে, এরপর ভেতরে যাব, ভেতরে গিয়ে আমিও ঘুমাবো এবং দেখা হবে সকালে। যেখানে ঘুম ভাঙুক সেখানে আপনাদের সঙ্গে দেখা করব। তো দুর্গাপুর রেলওয়ে স্টেশনটি মার্শাল্লাহ অনেক সুন্দর। তো আমার আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না ঘুমের চোটে। তো চলুন সকালে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, মানে যেখানে ঘুম ভাঙবে সেখানে দেখা হবে আপনাদের সঙ্গে। সবাই ঘুমিয়ে গেছে, এবার আমার পালা। আল্লাহ, দেখি কটা বাজছে এখন, মনে হয় তো 12টা বেজে গেছে। 12:15 বেজে গেল। বাপরে, অনেক রাত হয়ে গেছে। চলুন এরপরে গুড নাইট। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 4:30। তো এখানে দাঁড়ানোর কথা ছিল না, পাহাড়পুরে। তো এই জায়গাটার নাম হচ্ছে পাহাড়পুর। তো দাঁড়ানোর কথা ছিল না, দাঁড়িয়েছে, তাই ঘুমটা ভেঙে গেছে। তো জায়গাটা দেখলাম, অনেকটা সুন্দর লাগলো।
আর ঘুমাবো না, আর কিছুক্ষণ পরেই নামবো গয়া জংশনে। ফাইনালি চলে আসলাম। সকাল 5:15 পৌঁছে গেলাম গয়া জংশন রেল স্টেশনে। অবশেষে আমি পৌঁছে গেলাম গয়াতে। আপনার এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ট্রেনটি যাবে এখন কালকা। গয়া জায়গাটি অনেক সুন্দর, মার্শাল্লাহ। আমি ওভারব্রিজে দাঁড়িয়ে আছি এবং প্রকৃতিটাকে একবার দেখুন কত সুন্দর লাগছে। আমি আরও বাইরে যাই, স্টেশনের বাইরে গিয়ে আমি অটো ধরে আমি হোটেলে যাই, সেখান থেকে আমি গয়া শহরটিকে দেখব। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফেজ।